আমার এই টিকটক অ্যাকাউন্টে প্রতিটা ভিডিও ভাইরাল এমন একটি সেটিং আজকে দেখিয়ে দেবো। এমনকি 14,100 ফলোয়ার্স অলরেডি আমি স্পন্সর পেয়েছি। আমি একটু ভালো করে দেখাই, অনেকে মনে করে স্ক্রিনশট। আমি দেখাচ্ছি এই যে 93,600, 2,97,000। আমি একটু রিফ্রেশ করলে দেখতে পারবেন এখানে ফলোয়ার্স কি গতিতে ভিউ হচ্ছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখুন 94,000 হয়ে গেছে, 2,98,000 হয়ে গেছে। যাকে আমি একটু নিচে গিয়ে দেখাই, এমনও ভিডিও আছে 4 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। আমি একটু দেখাচ্ছি, এই দেখুন, এই সরি 4.2 মিলিয়ন ভিউ হয়েছে। দেখুন এই যে নিচে বাম সাইডে, আচ্ছা 4.2 মিলিয়ন ভিউ হয়েছে এবং প্রত্যেকটা ভিডিও ভাইরাল। 3,46,000, 57,000, 33,000, 20,000, 14,000। উপর থেকে গেলে আপনি দেখতে পারবেন আমার অনেক ভিডিও ভাইরাল, 11,000, 19,000। মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন 1,56,000, 1,54,000। এখন এই যে ভাইরাল হচ্ছে, আমার কিন্তু ফলোয়ার্স কিন্তু বেশি নেই, 14,000 ফলোয়ার্স। এগুলো জাস্ট এইমাত্র কাউন্ট হয়েছে, আরো বাড়তেছে ফলোয়ার্স এবং ভিউ দেখুন। আমি আরেকবার রিফ্রেশ করি, দেখুন এই 14,000, এই যান 94,200 400 হয়ে গেছে। এই ভিউগুলা ঝড়ের গতিতে বাড়ছে। এগুলো কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, আজকে আমি এই গোপন সূত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং গোপন কিছু হিডেন জিনিস হয় যেগুলো আপনাদের দেখাবো। তো এর আগে আমি একটা জিনিস দেখাই, অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ভাই আমি যে ভিডিও ছাড়ি ভিউ কেন হচ্ছে না। আমি কারণটা আগে বলছি। দেখুন, আমরা থ্রি ডটে ক্লিক করব, এরপরে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিওর উপর ক্লিক করব, এরপর একটু কিছু সময় অপেক্ষা করব। আপনারও ভিডিওতে ভিউ আসবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভাই, তাহলে আপনি বুঝবেন না যে কোথায় কি হচ্ছে। টিকটক একটা অ্যালগরিদমের খেলা। এখানে দেখুন অ্যাকাউন্ট চেকের উপর ক্লিক করুন। অ্যাকাউন্ট চেকের উপর যখন দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা ভিডিও চেক হচ্ছে আমার। দেখুন কোনো ভিডিওতে যদি কোনো রকমের সমস্যা থাকে সেটা কিন্তু সিগন্যাল এখানে দেখাবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমার প্রতিটা ভিডিও চেক দিচ্ছে দেখুন ভালো করে। অনেকের কিন্তু এরকম আসে না, অনেকের আসে অন্যরকম ভাবে। আমার এটা আপডেট হওয়ার ফলে দেখুন নো আউটস্ট্যান্ডিং ইস্যু। আমার যদি ভিডিওতে কোনো রকম সমস্যা থাকতো এখানে রেড সিগন্যাল দিয়ে এখানে সবুজ বাতি থাকতো না, এখানে লাল বাতি হয়ে যেত। তার মানে আমার কোনো ভিডিওতে ঝামেলা নেই। আমি দেখাচ্ছি কিভাবে আসে। যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিরকম আসে, এটা দেখুন এভাবে আসে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, এরপর আপনার কাজটা কি? আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আপনি চেক দিবেন, যদি কোনো সমস্যা না থাকে মোটামুটি আপনি রিল্যাক্সে ভিডিও করতে পারেন। এরপরে আমরা সাধারণত জানি ভিডিও টিকটকে ২ ভাবে পাবলিশড হয়। একটা হলো লিপ সিঙ্ক ভিডিও, মানে একজন গান গাবে তার সাথে আপনি মুখ মিশিয়ে একটা ভিডিও তৈরি করবেন ফিল্টার দিয়ে। এটা এক কোয়ালিটির ভিডিও আপনার টিকটকে। আরেকটা টিকটকে ভিডিও, সেটা হলো আপনি নিজস্ব কনটেন্ট ক্রিয়েট করতে পারেন। যেকোনো হতে পারে সেটা মিনি ব্লগ, সামথিং যেকোনো কিছু কনটেন্ট ক্রিয়েট হতে পারে। তো এটা ২ ধরনের টিকটকে ভিডিও হয়। তো আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ নিজস্ব কনটেন্ট ক্রিয়েট করা ভিডিও। ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়। যে কারণে এখানে আমি আপলোডটা করি জাস্ট আপনাদের পরীক্ষামূলকভাবে আপনাদের দেখানোর জন্য। আমি আরেকবার রিফ্রেশ করছি, আপনারা দেখতে পারবেন। দেখুন এই যে রিফ্রেশ করলাম, দেখুন 94 ছিল, দেখুন 95 হয়ে গেছে। ভিউ যখন বাড়ে আপনার মনে আলাদা একটা স্বস্তি পাবে। যাক, এবার আমি একটা মেইন কথা বলি, যেটা মেইন ইম্পোর্টেন্ট কথা। এখানে ক্লিক করুন, এবার 3 ডটে ক্লিক করো, সেটিং অ্যান্ড প্রাইভেসি তে ক্লিক করুন। একটু নিচে যান, দেখুন এখানে ফ্রি অ্যান্ড স্পেস। অনেকেই বলে ফ্রি অ্যান্ড স্পেস এখানে ক্লিক করলে ক্লিয়ার ডাটা করতে, না, ক্লিয়ার কখনোই করবেন না। যেরকম আছে সেরকম থাকবে ডাটা। আপনার অনেক সময় টিকটক কোম্পানি অ্যালগরিদম এমনভাবে সেট আপ করা, আপনার অনেক ডাটা রিকভারি করার অনেক সময় চেক করে। তখন আপনার ডাটা না থাকলে তখন মিসলাইডিং ডাটা হিসেবে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে, আনফিস করে দেয়, সরি ফিস করে দেয়। আচ্ছা, এরপরে একটা জিনিস যেটা থাকে সেটা হলো ডাটা সেভার। এটা কখনোই অন করে রাখবেন, এটা অফ রাখবে, সবসময় অফ থাকবে। টিকটক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের সেটিং করতে, এগুলো মনের ভুলেও করবেন না। আপনার অ্যাকাউন্ট খুলে ভালো করে লক্ষ্য করে শুনুন, অ্যাকাউন্ট খুলে যেরকম আছে সেরকমই থাকবে। জাস্ট আপনি ইমেল আইডিটা অ্যাড করে নেবেন, এমনকি যে ফোন থেকে খুলবেন সে ফোনের নাম্বারটা অ্যাড করা তো অটোমেটিক থাকবে। আপনি কন্টিনিউ আপলোড করার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন 4K রেজুলেশনে ভিডিও আপলোড দেওয়ার এবং ভালো ক্যামেরা থেকে ভিডিও কোয়ালিটি ক্রিয়েট করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করবেন। সবসময় হ্যাশট্যাগ ৩টার বেশি দেওয়ার চেষ্টা করবেন না। সুন্দর একটি টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। সুন্দর একটি থাম্বনেইল ডিজাইন করার চেষ্টা করবেন। এমনকি প্রত্যেকটা টাইটেল আপনি কৌতূহল তৈরি করার চেষ্টা করবেন। ব্যাস, আর কিছুর দরকার নাই। এমন ভিডিও কনটেন্ট ক্রিয়েট করবেন যা অডিয়েন্স হুক করে রাখে, মানে অডিয়েন্স ধরে রাখে। আপনার যা মন চায় তাই ভিডিও করে ছাড়লে কিন্তু হবে না। এমন ভিডিও ক্রিয়েট করবেন যেটা মানুষকে দেখার জন্য বাধ্য করে, সময় নিয়ে আপনার ভিডিও দেখবে। এরকম ভিডিও ক্রিয়েট করুন। দরকার হয় প্রয়োজনে ভিডিওর মধ্যে যদি এরকম কোনো সিন থাকে যে সিনগুলো মানুষকে টেনে ধরে রাখবে, সেই সিনটা সবার আগে দিন, যেন ওটা দেখে মানুষ থেমে যায়। পরবর্তীতে যেন কৌতূহল জাগিয়ে আপনার ভিডিও দেখে।
যাক, এটা চেষ্টা করবেন। দেখুন আমি আবারও রিফ্রেশ করছি। অনেকে মনে করছে আমি স্ক্রিনশট দেখাচ্ছি না। এটা আমার নিজস্ব আ অবশ্যই TikTok অ্যাকাউন্ট। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। চন্দ্র সাগর লিখে সার্চ দিলে অটোমেটিক আমার অ্যাকাউন্ট চলে আসবে। আবার রিফ্রেশ দিচ্ছি দেখুন। অলরেডি দেখুন এখানে এই ৩ লাখ হয়ে গেছে একটা ভিডিওতে। আর একটা ভিডিওতে আমি তো আপনার দেখালাম ৪ মিলিয়ন আছে। ৪ মিলিয়ন আছে আমি দেখাচ্ছি এই যে বাম সাইডে কর্নারে যে বাম সাইডে কর্নারে ৪ মিলিয়ন আছে। আপনার দেখবেন একটা ভিডিও যখন আপনার ভাইরাল হবে তখন দেখবেন পাশাপাশি আপনার অনেক ভিডিও ভাইরাল হয়ে যাবে। মানে পুরো আ আ আইডি বুস্ট হয়ে যাবে। সেটা হতে পারে Facebook, হতে পারে TikTok, হতে পারে YouTube, যেকোনো প্ল্যাটফর্ম হোক। আপনার যেকোনো একটা ভিডিও ভাইরাল হলে কনটেন্ট কষ্ট করুন, অবশ্যই আপনার ভিডিও 100% অ্যালগরিদম বুস্ট দেবে। যদি আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকে যে না আমার প্রতিটা ভিডিও আমার অর্থনৈতিক, আমার নিজের এবং আমার একটা পরিশ্রম আছে, এডিটিং আছে, যা কনটেন্ট দেখার মতো 100% আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি 100% অ্যালগরিদম বুস্ট দেবে। আজ নয় কাল না পরশু দেবেই। তো কাজ করুন মন দিয়ে। অবশ্যই আপনি সফলতা হবেন বা সফল হবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকেন। দেখবেন অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই।